হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ। আবার আপনাদের জন্য শুধুমাত্র 10 পাস যোগ্যতায়, যেখানে আদার্স কোনো কোয়ালিফিকেশান প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই বা কোনো ডিপ্লোমা কোয়ালিফিকেশান কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র সিম্পল 10 পাসে কিন্তু আবারও কিন্তু কনস্টেবল জিডি পোস্টে কিন্তু নতুন ভ্যাকেন্সি এসছে, যেখানে 984টা কিন্তু পোস্ট রয়েছে। তো এই সবগুলি পোস্টের মধ্যে কোন কোন পোস্টের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছু আমি এটাতে ডিটেলস আলোচনা করে দেবো। তো সবার প্রথমে আপনাদের বলে রাখি, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে ভ্যাকেন্সি। তো অবশ্যই প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করতে পারবেন, শুধুমাত্র ত্রিপুরা থেকে নয়, অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এটাতে আবেদন আপনারা কিন্তু করতে পারবেন। তো দেরি না করে মেইন নোটিফিকেশানটার দিকে চলে যাচ্ছি। তো সরাসরি যে অফিসিয়াল লিঙ্ক, সেটার মধ্যে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এটার সমস্ত ডিটেলসও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমি সরাসরি এই লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা সেই লিঙ্কটার মধ্যে গিয়ে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা আবারও চেক করে নিতে পারবেন যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে। তো এটা হলো আমার যে ওয়েবসাইটটা। এখানে আপনারা আসবেন, তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আজকের যে ভ্যাকেন্সি, সেটা হলো আইআরবিএন কনস্টেবল, যেটা 2026-এর নতুন নোটিফিকেশান। এটার মধ্যে পুলিশ বিভাগে টোটাল 984 পোস্ট কিন্তু রয়েছে। তো এটা কোন স্টেট থেকে এসছে এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু বলে দিচ্ছি। তো এটা ডিটেলস একটু দেখে নিন। এখানে দেখুন লেখা রয়েছে এপিএসএসবি, অর্থাৎ অরুণাচল প্রদেশের মধ্যে যে স্টাফ সিলেকশন বোর্ড রয়েছে, এটা কিন্তু অরুণাচল প্রদেশই কিন্তু আপনাদের কিন্তু পোস্টিংটা হবে এবং সেখানকার যে বোর্ড রয়েছে সেটা কিন্তু এটা রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করাবে। তো আপনারা অনেকেই বলতে পারবেন যে অরুণাচল প্রদেশের ভ্যাকেন্সি আমাদেরকে কী লাভ। তো প্রথমে বলে দিচ্ছি, অরুণাচল প্রদেশের ভ্যাকেন্সির মধ্যে আপনারা ত্রিপুরা সহ ভারতের অন্যান্য যেই সমস্ত স্টেটগুলি রয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এখানে টোটাল শূন্যপদ রয়েছে 984টি। এর মধ্যে থেকে যেগুলি আপনারা আউট অফ অরুণাচল প্রদেশ, অর্থাৎ যেমন ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেট থেকে আবেদন করবেন, অবশ্যই আপনারা কিন্তু সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন না। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা যারা আবেদন করবেন অবশ্যই এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যারা এসসি এবং এসটি ক্যাটাগরির রয়েছে এবং বয়সের জন্য ছাড় পাবেন, সেটা কিন্তু আপনি ওই স্টেটে অর্থাৎ অরুণাচল প্রদেশের জবের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার যে ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন ছাড়, যেমন বয়সের ছাড় হতে পারে, তো এটা কিন্তু আপনারা পাবেন না। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যদি ত্রিপুরা থেকে এসসি এবং এসটি ক্যাটাগরি হয়ে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা বয়সের যে ছাড়টা সেটা কিন্তু অবশ্যই পাবেন না। তো এখানে কি কি পোস্ট রয়েছে দেখে নেব প্রথমে। তো এখানে কনস্টেবল যেটা পোস্ট রয়েছে 236টি পোস্ট, কোয়ালিফিকেশান সিম্পল 10 পাস, এবং কনস্টেবল যেটা সিভিল পুলিশ সেটাও রয়েছে 10 পাস, এবং ফায়ারম্যান পোস্ট রয়েছে 73টি এবং এটাতে কোয়ালিফিকেশান 10 পাস। আর আরও অন্যান্য বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলি শুধুমাত্র 10 পাস কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা ডিটেলসে আরও নোটিফিকেশানটা দেখতে চান, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা কিন্তু আপনারা ডিটেলসে আরও পিডিএফটা দেখে নিতে পারবেন। তারপর দেখে নেব এটার ইম্পর্টেন্ট ডেট, মানে কবে থেকে আবেদন শুরু হয়েছে। তো আবেদন শুরু অ্যাকচুয়ালি 23 মার্চ থেকে, অর্থাৎ 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ এটা শুরু হয়েছে। লাস্ট ডেট থাকবে 10ই এপ্রিল, অর্থাৎ নেক্সট মান্থের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর পরীক্ষা হবে সম্ভাব্য, মানে মোটামুটি অ্যাপ্রক্স একটা ডেট দিয়েছে, সেটা হলো 10ই মে, অর্থাৎ এর পরের মাসে কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তারপর দেখে নেব এটার বয়স সীমা। তো এটার বয়সটা হলো 18 থেকে 22 বছর পর্যন্ত, এর মধ্যে কিন্তু আপনাদের হতে হবে। আর ইউআরের ফিসটা যদি দেখে নিই, তো এটার ফিস হলো ইউআরের ক্ষেত্রে 200 টাকা, এবং যারা এপিএসটি অর্থাৎ অরুণাচল প্রদেশের প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা। তো এই 150 টাকা শুধুমাত্র অরুণাচল প্রদেশের যে সমস্ত এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 150 টাকা হবে। আর বাকি অন্যান্য স্টেট থেকে যারা আবেদন করবেন এজ এ ইউআর দিতে হবে, এবং অবশ্যই ফিস কিন্তু 200 টাকা লাগবে। এবং যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। প্রত্যেকের কিন্তু আমি ফর্ম ফিল আপ করে দিতে পারবো। এবং যারা নিজেরা আবেদন করবেন, আপনারা এই লিঙ্কে গিয়ে এখানে অ্যাপ্লাই অনলাইন নাও এখানে রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি অনলাইন আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা
হোয়াটসঅ্যাপে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।